intelligence. Fact you will earn. আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্বালা ফিল কোরআনিল কারীম ওয়ানি আবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম রব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি আম্মা বাদ। সর্বপ্রথমে আজকের এই সুন্দর যে একটা পরিবেশে আমরা বসতে পারছি সেই মহান প্রতিপালকের একটা শুকর প্রাপ্য, যিনি কিনা আমাদের এত বড় একটা সুযোগ করে দিলেন। তাই উনারই শেখানো ভাষায় সকলকে নিয়ে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আওয়াজটা এরকম ভাবে হইলো, যদিও এখন ফুটবল খেলা চলতেছে, কিন্তু এই কয়জন মানুষ যদি ফুটবল খেলা দেখতাম আর যদি টিম একটা গোল দিত, তাহলে গোল বলে আওয়াজ এর থেকে জোরে হইতো। হ্যাঁ, তো এখন গোল বলের যে আওয়াজটা হচ্ছে, গোল বলে আওয়াজে আমি একটা জিনিস চিন্তা করতে বলি। আমি অনেক সময় বলি যে ফুটবল খেলা অন্যায় না নেয়, এটা নিয়ে কথা বলার দরকার নাই। গোল বলে চিল্লান দিলে পাও কি? কিন্তু গোল দেখা যদি আলহামদুলিল্লাহ পেতো, তাহলে চোখেরও শুকর আদায় হইতো, গলারও শুকর আদায় করা হইতো। যাই হোক, আমরা সকলে মিলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে আমি যখন কানাডা থেকে আসি, সাধারণত কানাডার ভাই বোন যারা আছেন তারা বলেন যে এখানকার যখন ভাই এবং বোনদের সঙ্গে দেখা হয়, তাদেরকে আমাদের সালাম পৌঁছে দিয়ে। তা আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্বোধন যাকে বলা হয় আল্লাহর শেখানো ভাষায়, সেই সম্বোধনে সকলকে সম্বোধন করছি এবং তাদের সালামও পৌঁছে দিচ্ছি। আমি বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আমরা এমন একটা সময় আজকে এখানে বিকালে বসছি, সেই বিকালে যদি পৃথিবীর সব মানুষকে যদি একসঙ্গে জড়ো করে একটা প্রশ্ন করতাম যে সবাই কি শান্তিতে আছেন না অশান্তিতে আছেন, আমার কাছে কেন যেন মনে হয় সবাই বলতো যে অশান্তিতে আছি। কিন্তু থাকার কথা ছিল মানুষের শান্তিতে, কিন্তু সেই শান্তির সঙ্গে একটা বসে গেছে। বসার কারণে শান্তির মনে হচ্ছে এতিম হয়ে গেছে পুরোপুরি, ওর বাপও নাই মাও নাই। কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় যে শান্তি শান্তির জায়গায় রয়েছে, কিন্তু আমরা আমাদের জীবন চলার পথে ওই জায়গাটা পৌঁছানোর জন্য যে পাথেয়গুলি, যে নিয়মগুলি ব্যবহার করার কথা ছিল, সেটা না করার কারণে আমরা ওখানে পৌঁছতে পারিনি। আমি আজকে এখানে বসছি তোমাদের সঙ্গে, আবার বা আপনারা যারা দেখতেছেন তাদের সঙ্গে আবার কখনো দেখা হয় কি হয় না জানি না। তবে আজকে আমি শেয়ার কিছু জিনিস করতে চাচ্ছি এই জন্যে, ইট মাইট হেল্প সামবডি, বাট আই এম গিভিং ইউ গ্যারান্টি it is not going to harm anybody. If it doesn't help anybody, it is not going to harm anybody, inshallah. আমি আজ থেকে 32 বছর পূর্বে দেশ ছেড়ে চলে যাই। যখন কিনা আমি এই দেশে থাকতাম, আজান শুনতাম, জুম্মার নামাজ পড়তে যেতাম, কিন্তু এটা পড়তে না গেলে বাসায় ভাত দিত না, এই জন্য জুম্মার নামাজ পড়তে যেতাম। এবং আমার কাছে কেন যেন মনে হয় আজও 38 বছর পরে বা এত বছর পরে এসে বাংলাদেশে যা কিছু দেখতেছি, জুম্মার দিনে মসজিদে যা কিছু যত লোকজন দেখি, সবার কাছে কেন যেন আমার কাছে মনে হয়, প্রশ্ন করলে মনে হয় এটাই উত্তর দিবে যে আজকে জুম্মার দিনে যদি না যাই দেখতে খারাপ লাগে, বা আমাকে খাবার দিবে না, ঘরে খাবার দিবে না, খাবার দিবে না। আমি 32 বছর আগে ঠিক এই চিন্তা চেতনাকে সঙ্গে নিয়ে আমি দেশ ছেড়ে চলে যাই। কিন্তু আমার সঙ্গে যতটুকু ইসলাম ছিল ততটুকু ছিল হলো জুম্মার নামাজ শুধু। কিন্তু আমাকে যদি অন্য কোনো কিছু প্রশ্ন করা হতো,
তাহলে আমি সেটার উত্তর দিতে পারতাম না। কিন্তু দেশ ছেড়ে যাওয়ার পূর্বে আমি পলিটিক্স করতাম। এই পলিটিক্সে আমি তখন ছোট হলেও খুব কাছের থেকে আমি বঙ্গবন্ধুকে দেখেছি, খুব কাছের থেকে আমি জিয়াউর রহমান সাহেবকে দেখেছি, রব ভাইকে দেখেছি, মতিয়া চৌধুরীকে দেখেছি, শিরিন আপা, আমরা একসঙ্গে বড় হয়েছি, মান্না ভাই, আক্তার ভাই, আমি খুব কাছের থেকে সকলের সঙ্গে মিশেছি। যখনই আমি যে দলটা করেছি, তারা প্রথমে বলছে আমাদের দল করতে হলে দলকে বিশ্বাস আনতে হবে, দলের প্রতি বিশ্বাস আনার পরে দ্বিতীয় আমাদের উপরে আদেশ ছিল এই বিশ্বাসটাকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে, কারণ আমরা এইভাবে মানুষের মুক্তি আনতে পারবো। এই চিন্তা চেতনা নিয়ে আমি দেশ ছেড়ে চলে যাই, বিদেশে ঘুরতেছি। ইতালিতে আমার সঙ্গে একজন ইটালিয়ানের সঙ্গে দেখা হলো, সে কিনা খ্রিস্টান, যে কিনা আমেরিকার জেলখানায় কোন এক অপরাধে পাকিস্তানের জেলখানায়, সে কোন একটা অপরাধে পাকিস্তানের জেলখানায় আটকা পড়ে। সেই জেলখানার ভিতরে সে পাকিস্তানিদের ব্যবহারে সে ইসলাম কবুল করে। কিন্তু ইটালিতে যখন তার সঙ্গে আমার সঙ্গে দেখা, তখন আমি যখন তাকে বললাম যে আমি মুসলমান, সে আমাকে বলল যে তুমি ঠিক করতেছো না, তোমার পরিচয় যেটা দিচ্ছ তোমার কর্মের সঙ্গে মিলতেছে না, সেহেতু তুমি পরিচয় দেওয়ার পূর্বে তুমি জেনে নাও যে মুসলমান কাকে বলে। তাই বললাম তুমি কি মুসলমান? যে হ্যাঁ, আমি পাকিস্তানের জেলখানায় মুসলমান হয়েছি। কথাটা আমাকে আঘাত করেছিল, আমার চিন্তা চেতনা কিছুটা চিন্তা করার সুযোগ দিয়েছিল, কিন্তু ওটাকে আমি ধরে রাখতে পারিনি। তারপরে এইভাবে আমি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরি, জার্মানিতে যাই, সুইজারল্যান্ডে যাই। এখানে কিন্তু আমার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমি থাইল্যান্ডে যাই, মালয়েশিয়াতে যাই, দেশে আসি। এখান থেকে আমি কানাডাতে যাই। কানাডাতে যখন যাই, আমার জীবনের একটু চঞ্চলতা ছিল, যার কারণে কানাডার এয়ারপোর্ট থেকে আমাকে জেলখানায় নিয়ে যায়। ওখানে 6 মাস থাকি। ওখান থেকে বের হওয়ার পরও সেই চঞ্চল জীবনে যখন চলতেছিলাম, 1985 সালের নিউ ইয়ার্স ইভে আমরা নিউ ইয়ার্স ইভ করলাম বাঙালিরা। ওখানে একটা নিয়ম ছিল, ছেলেরা বসে থাকবে, মেয়েরা একদিকে বসে থাকবে। তো ছেলেরা এসে মেয়েদেরকে জিজ্ঞেস করবে, ডু ইউ ওয়ান্ট টু ড্যান্স উইথ মি? যদি কেউ ডান্স করতে চায় তাহলে আমি বেস্ট প্রাইজ পাবো, যে শেষ পর্যন্ত থাকবে। মানে যার সঙ্গে বেশি মানুষ নাচবে, যে ছেলেটার সঙ্গে মেয়েরা, সে হলো ছেলেদের ভিতর ফার্স্ট প্রাইজ পাবে। আর যে মেয়েটার সঙ্গে সবচেয়ে বেশি ছেলেরা নাচলো, আচ্ছা একজন মেয়ে বলতে পারে যে ভাই আমার সঙ্গে নাচ করবেন, তাকে বললো যে না আমি নাচবো না। কিন্তু যাকে রিফিউজ করেনি, এরকম একজন মেয়ে ফার্স্ট প্রাইজ পাবে। আমি এরকম প্রাইজ যেটা সেদিনকে পেয়েছিলাম, ফার্স্ট প্রাইজই পেয়েছিলাম। কিন্তু পরের দিন সকালে উঠে আমি চিন্তা করলাম, আমি কিন্তু তখনও বিবাহিত না, আমি চিন্তা করলাম যে আমি তো নাচে ফার্স্ট প্রাইজ পাইলাম ঠিকই, কিন্তু আমার বউ যদি এরকম নাচতে